এই কালেমার মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে লা ইলাহা আর একটা হচ্ছে ইল্লাল্লাহ। দুইটা পার্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা অংশ দিয়েছেন। তাফসীরকারগণ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এটা হচ্ছে নেগেটিভ, প্রথম অংশটা হচ্ছে নেগেটিভ, অস্বীকার যোগ্য একটা পার্ট। এরপরেরটা হচ্ছে ইল্লাল্লাহ, এটা হচ্ছে গ্রহণযোগ্য, ছোট্ট অংশ গ্রহণযোগ্য। আগেরটা হচ্ছে অস্বীকৃতি জ্ঞাপকমূলক অংশ, পরেরটা হচ্ছে স্বীকৃতিমূলক জ্ঞাপন গ্রহণযোগ্যমূলক অংশ। দুইটা পার্ট, দুইটা অংশ। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন আল্লাহকে যদি গ্রহণ করতে হয় তাহলে আগে কিছু আপনাকে অস্বীকার করতে হবে, আগে আপনাকে কিছু বর্জন করতে হবে। অস্বীকার না করে, বর্জন না করে আল্লাহকে গ্রহণ করা যায় না। প্রশ্ন হচ্ছে কি অস্বীকার করবেন, কি বর্জন করবেন, কেন অস্বীকার করবেন, কেন বর্জন করবেন? এই কথাগুলো বিস্তারিত জেনে শুনে তারপরে কালেমার প্রতি ঈমান আনয়ন করতে হবে। অস্বীকার করার কথাটা কেন আসছে শোনেন। এই কালেমা সম্পর্কে আমরা যদি না জানি, কালেমা সম্পর্কে আমাদের যদি জ্ঞান না থাকে, তাহলে আমার অন্তরে কুফরি ঢুকে যাবে, আমার অন্তরে তাগুতি শক্তি ঢুকে যাবে, আমার অন্তরে শিরিক ঢুকে যাবে, আমার অন্তরে নেফাকি ঢুকে যাবে। যদি কালেমা সম্পর্কে আমি সঠিক জ্ঞান অর্জন করতে না পারি, তাহলে অন্তরের ভিতরে বড় বড় গুনাহের কাজ আমার অন্তরে প্রবেশ করে যাবে। কালেমা সম্পর্কে জানা জরুরি। কেন? না জানলে সমস্যা কি? আমি একটা উদাহরণ দিয়ে থাকি। একটা ছেলে বিয়ে করবে, বাড়ি হচ্ছে আপনাদের এই দুর্গাপুর। এই ছেলেটা ঢাকা শহরে থাকে, তো মেয়ে দেখলো, পছন্দ করলো, ফ্যামিলিগতভাবে বিয়ে শাদী হলো। বাসর রাত্রিতে এই ছেলেটা দুর্গাপুর তার স্ত্রীর সাথে বাসর রাত্রি উদযাপন না করে ও ঢাকা শহরে চলে গেছে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 1 সপ্তাহ চলে গেল, 1 মাস চলে গেল। এই স্বামী স্ত্রীর খোঁজ খবর রাখে না, ফোনে কথা বলে না, খাবারের ব্যবস্থা করে না, কাপড় চোপড়ের ব্যবস্থা করে না, তারপরে আপনার বাজার সদাই করে না, স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা নিবেদন করে না, স্ত্রীর হক আদায় করে না। উল্টো আরো এই লোকটা ঢাকা শহরে অন্যান্য মেয়ে নিয়ে ঘোরাফেরা করে। হঠাৎ করে একদিন মেয়েটা তার বাবাকে ফোন করে বলল, কার কাছে আমাকে বিয়ে দিলেন? আমার স্বামী তো আমার খোঁজ খবর রাখে না, আমার হক আদায় করে না। মেয়ের বাবা দুর্গাপুরে আসলো, এসে ছেলের বাবাকে বলল যে ভাইজান, আপনার ছেলে নাকি আমার মেয়ের সাথে এরকম আচরণ করতেছে। মেয়ের বাবা বলল যে হ্যাঁ। ছেলের বাবা বলল হ্যাঁ, আমিও বিষয়টা খেয়াল করতেছি। বললো আপনার ছেলেকে খবর দেন। এবার ছেলের বাবা ছেলেকে ফোন করে বলল, ইমার্জেন্সি, খুব প্রয়োজন, তুমি দ্রুত গ্রামে চলে আসো। ছেলে চিন্তা করলো কোনো বিপদ হলো কিনা, এই চিন্তা করে গ্রামে চলে আসলো। এসে বাবাকে বলল যে খুব জরুরি তলব, কোনো সমস্যা হয়েছে কিনা বলেন। ছেলের বাবা মেয়ের বাবা বলতেছে, তুমি নাকি বিয়ের দিন থেকেই তোমার স্ত্রীর সাথে এরকম আচরণ করতেছো, তার খাবার দাবারের ব্যবস্থা করো না, কাপড় চোপড়ের ব্যবস্থা করো না, অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাও না, শ্বশুর বাড়িতে নিয়ে যাও না, তুমি নাকি ঢাকাতে অন্যান্য মেয়ে নিয়ে আরো ঘোরাফেরা করো। ছেলে বলল যে হ্যাঁ, আমার স্ত্রী আমার সম্পর্কে যা বলেছে সবগুলো সত্য কথা, সঠিক কথা। তো ছেলের বাবা বলতেছে, তাহলে তুমি বিয়ে করলা কেন? তোমার স্ত্রীর হক যদি তুমি আদায় নাই করো তাহলে বিয়েটা কেন করলা? তো ছেলে বলতেছে, না, বিয়ের আসরে তো এরকম কোনো কথা হয় নাই, আপনি কাজীকে ডাকেন, সাক্ষী ডেকে ডাকেন। আমি তো বিয়ের আসরে এই কথা বলি নাই যে আমি তাকে বাজারে নিয়ে যাব, কাপড় চোপড় কিনে দেব, খাবার দাবারের ব্যবস্থা করব, আমি তো অসুস্থ হলে চিকিৎসা করব, শ্বশুর বাড়ি নিয়ে যাব, তার সাথে প্রেম ভালোবাসা নিবেদন করব, তার সাথে বাসর রাত্রি যাপন করব, ঢাকা শহরে মেয়ে নিয়ে ঘোরাফেরা করব না। এই কথা তো বিয়ের আসরে আমি বলি নাই, আমি তো শুধু বলেছিলাম কবুল। কথা তো সত্যই, কথা সত্য কিনা? বিয়ের আসরে কি ভেঙে ভেঙে এই কথা কেউ বলে যে হ্যাঁ আমি এই মেয়ের দেখাশোনা করব, আমি তার খাবার দাবারের ব্যবস্থা করব, কাপড় চোপড়ের ব্যবস্থা করব, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাব, অন্যান্য মেয়ে নিয়ে ঘোরাফেরা করব না? বিয়ের আসরে মানুষকে এই কথা বলে নাকি বলে যে আলহামদুলিল্লাহ কবুল? কোনটা বলে? এইবার ছেলের বাবা বলতেছে, হায় হায়, আমি আমার কোন ছেলেকে বিয়ে করাইলাম, আমার ছেলে তো কবুল মানে কি, বিয়ে মানে কি এটাই বুঝে না। তো বাবা বলতেছে, আরে গাধা, এই কবুল শব্দের ভিতরে এই কথাগুলো আছে
আজ থেকে এই সমস্ত মেয়ের দায়িত্ব তোমার, মৃত্যুর আগ পর্যন্ত এই মেয়ের সমস্ত দায়িত্ব তোমার। অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাবে, খাবারের ব্যবস্থা করবে, কাপড় চোপড়ের ব্যবস্থা করবে, বাপের বাড়ি নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে, প্রেম ভালোবাসা নিবেদন করবে, অন্যান্য মেয়ে নিয়ে ঘোরাফেরা করবে না, তার সমস্ত দায়িত্ব তোমার। এই কথাগুলো কবুল শব্দের ভিতরে আছে না নাই? এখন কেউ যদি না বুঝে কবুল বলে তাহলে ঝামেলা আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা অনেকে এই কালেমা না জেনে না বুঝে এই কালেমার ঘোষণা দিয়ে আল্লাহর সাথে ঈমানের সম্পর্ক করি, যার কারণে দেখা যায় মানুষ কালেমার ঘোষণা দেওয়ার পরও গিয়ে দেখেন তাগুদের গোলামি করে, তাগুদের প্রতি ঈমান রাখে, মানুষ শিরকের মধ্যে ডুবে আছে, মানুষ কুফরের মধ্যে ডুবে আছে। কেন? কারণ ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা সম্পর্কে না জেনেই না বুঝেই ও কালেমার স্বীকৃতি দিয়েছে, যার কারণে ঈমান আনয়ন করার পরও কালেমার বিপরীত কাজ মানুষের মধ্যে আছে না নাই? এজন্য আগে ঈমান না আগে জানা, আগে ঈমান না আগে জানা, আগে জানতে হবে, বুঝতে হবে, এরপরে কালেমার প্রতি ঈমান আনয়ন করতে হবে।